এর আগের দিন আমরা বিইং ভার্ব, হ্যাভিং ভার্ব এবং ডুইং ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। ঠিক আছে, লেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ওটা রুল বলে লেখো। প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINITE প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ AFFIRMATIV অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেন্টেন্স SENTENCE সেন্টেন্স am is কমা দিয়ে am, is, are, have, has প্রভৃতি ভার্ব ফাইনাইট FINIT ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করিলে কমা ওই সমস্ত ভার্বকে সাবজেক্টের SUBJECT সাবজেক্টের পূর্বে ব্যবহার করিয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স SENTENCE সেন্টেন্স গঠন করা হয়। পূর্ণচ্ছেদ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট নোট অফ ইন্টারোগেশন INTERROGATION ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজড ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার কোলন ড্যাশ am is are have has অবলিক দিয়ে লিখবে am অবলিক is অবলিক are অবলিক have অবলিক has প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এবার ওই দু প্রকারের বিইং ভার্ব দিয়ে এবং হ্যাভিং ভার্ব দিয়ে উদাহরণ দিই। লেখো এক্সাম্পল EXAMPLE কোলন ড্যাশ দিয়ে দাও। লেখো 1 নম্বরে লেখো একটি মোটর গাড়ির 4টি চাকা আছে। একটি মোটর গাড়ির 4টি চাকা আছে। পূর্ণচ্ছেদ তাহলে প্রথমে আমরা অ্যাফার্মেটিভটা অনুবাদ করব। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। তাহলে কী হবে, একটি মোটর গাড়ি সাবজেক্ট, এ মোটর কার, MOTOR হাইফেন কার। এ মোটর কার যে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে, হ্যাজ হ্যাজ ফোর হুইলস। কী আছে, 4 হুইলস। অবজেক্ট WHEELS হুইলস, ফুল স্টপ। তাহলে এবার এটাকে নেগেটিভে নিয়ে যাব, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। আচ্ছা, ডান দিকে ব্র্যাকেটে লিখে দাও অ্যাফার্মেটিভ AFFIRMATIVE অ্যাফার্মেটিভ। এবার ওটাই নেগেটিভ হবে। ঠিক আছে, নেগেটিভ লেখো একটি মোটর গাড়ির 4টি চাকা নেই হবে, তার মানে একটি মোটর গাড়ির 4টি চাকা নেই। পূর্ণচ্ছেদ তাহলে বলা হয়েছিল অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজের পর নট বসে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু হ্যাজ রয়েছে তাহলে তারপর নট বসে যাবে। তাহলে এ মোটর কার হ্যাজ নট, এ মোটর কার হ্যাজ নট
তারপর যা আছে অবজেক্ট 4 হুইলস, ফুল স্টপ। এবার আজকের আমরা নতুনটায় আসবো ইন্টারোগেটিভ, ওটার পাশে নেগেটিভ লিখে দাও, NEGATIV, ওটাকে ব্র্যাকেটে দিয়ে দাও, নেগেটিভ। এবার আমরা ইন্টারোগেটিভে আসবো, লেখো। তাহলে অ্যাফার্মেটিভটা কী রয়েছে, একটি মোটর গাড়ির 4টি চাকা আছে, তাহলে কেবলমাত্র একটি মোটর গাড়ির কি ওইখানে একটা কি যোগ করে দেবো। তাহলে এটা যেহেতু ইয়েস অর নো কোয়েশ্চেন, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর হবে, তাই কয়ে হস্যই হবে, ঠিক আছে। লেখো একটি মোটর গাড়ির কি 4টি চাকা আছে, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নিয়মে কি বলা হয়েছে, অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজকে আগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু ওটাই ফাইনাইট ভার্ব, ওটা ছাড়া অন্য কোনো ভার্ব নেই। তাহলে হ্যাজ, এইচটা ক্যাপিটাল হবে, সেন্টেন্সের ফার্স্ট লেটার, হ্যাজ এ মোটর কার, তারপর সাবজেক্ট বসবে স্ট্রাকচার অনুসারে, হ্যাজ এ মোটর কার। এবার অবজেক্ট বসে যাবে 4 হুইলস, নোট অফ ইন্টারোগেশন হয়ে গেল। এটা ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে ইন্টারোগেটিভ লিখে দাও, INTERROGATIVE হয়ে গেল। এবার হ্যাভ হ্যাজ দিয়ে আর একটা দিই, লেখো আমার একটি বোন আছে, আমার একটি বোন আছে। তাহলে আমার আছে কী হবে, আই হ্যাভ, কারণ এখানে নমিনেটিভ কেসটা নিতে হবে, মাই হচ্ছে পজিটিভ কেস, তাহলে ওটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না, সাবজেক্টের জায়গায় বসতে গেলে নমিনেটিভ কেস নিতে হবে। তাহলে মাই থেকে কী হবে, নমিনেটিভ কেস আই হ্যাভ, আই এর সঙ্গে হ্যাভ বসছে, আই হ্যাভ এ সিস্টার, কী আছে, একটি বোন, তাহলে ওটা অবজেক্ট, আর লেখার দরকার নেই। প্রথমেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরেরটাই হচ্ছে নেগেটিভ, তারপরেরটা হবে ইন্টারোগেটিভ। তাহলে এবার ওটাকে নেগেটিভ করে দাও। তাহলে অ্যাফার্মেটিভটা হলো আই হ্যাভ এ সিস্টার, এবার নেগেটিভের বাংলাটা কী হবে, আমার একটি বোন নেই। তাহলে কী হয়ে যাবে, হ্যাভ হ্যাজের পর নট বসে নেগেটিভ হয়ে যাবে, তাহলে আই হ্যাভ নট এ সিস্টার, ঠিক আছে। এবার ওটাকে ইন্টারোগেটিভে নিয়ে যাও, ফুল স্টপ বসে গেল সিস্টারের পর। আচ্ছা, এবার ইন্টারোগেটিভে আমার কি একটি বোন আছে, তাহলে ইয়েস অর নো কোয়েশ্চেন, তাহলে কয় হস্যই হবে, আমার কি একটি বোন আছে, তাহলে কী হবে, হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ আই, হ্যাঁ হ্যাভ আই এ সিস্টার, নোট অফ ইন্টারোগেশন হয়ে গেল। এবার এগুলো দুটোকে হ্যাভিং ভার্ব দিয়ে দেওয়া হলো, এবার বিইং ভার্ব দিই, লেখো। আমি একজন ক্রিকেট খেলোয়াড়, আমি একজন ক্রিকেট খেলোয়াড়, তাহলে হওয়া ক্রিয়াপদ উজ্জ্ব থাকে, তাহলে আমি হই একটি ক্রিকেট খেলোয়াড়, এটা ছিল। তাহলে ইংরাজিতে কিন্তু বাংলাতে না ভাবটা থাকলে ইংরাজিতে দিতে হবে, তাহলে আই অ্যাম, আইয়ের সঙ্গে এগ্রিড ভার্ব হচ্ছে অ্যাম, আই অ্যাম এ ক্রিকেটার, CRICKETER, ক্রিকেটার, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে গেল, আই অ্যাম এ ক্রিকেটার, ঠিক আছে। তাহলে আমি হই, তাই তো, তার সঙ্গে না যোগ করলে কী হবে, না যুক্ত হই সমান হচ্ছে নই, ঠিক আছে। তাহলে ওখানে লিখে রাখো, না যুক্ত হই সমান নই, না যুক্ত হই সমান হচ্ছে নই, দন্ত ন হস্যই। তাহলে আমি একজন ক্রিকেট খেলোয়াড় নই, লিখে দাও, আমি একজন ক্রিকেট খেলোয়াড় নই, পূর্ণচ্ছেদ। অ্যাফার্মেটিভটা হয়ে গেল, এবার নেগেটিভ হচ্ছে। তাহলে কি বলা হয়েছিল, অ্যাম ইজ আর হ্যাভ এর পর নট বসে নেগেটিভ হয়ে যাবে, তাহলে সরাসরি অ্যামের পর নট বসে যাবে, আই এম নট এ ক্রিকেটার, আই এম নট এ ক্রিকেটার, ফুল স্টপ, নেগেটিভ হয়ে গেল। এবার ইন্টারোগেটিভ কী হবে, আমি কি একজন ক্রিকেটার নই, আমি কি একজন ক্রিকেটার নই, লিখে দাও। ও আচ্ছা, এটা নেগেটিভ হচ্ছে না, অ্যাফার্মেটিভ, আমি কি একজন ক্রিকেট খেলোয়াড়, জিজ্ঞাসা চিহ্ন, আমি কি একজন ক্রিকেট খেলোয়াড়, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কেবলমাত্র অ্যামটা আগিয়ে চলে যাবে সাবজেক্টের আগে, অ্যাম আই, এটা ক্যাপিটাল হবে অ্যামের, অ্যাম আই এ ক্রিকেটার,
হয়েছে, নোট অফ ইন্টারোগেশন, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার অ্যাম দিয়ে হয়েছে, এবার একটা ইজ দিয়ে দিই, লেখো ইহা একটি লম্বা গাছ, ইহা একটি লম্বা গাছ। তাহলে ইহা ইট ইজ এ টল, TALL টল ট্রি, ইট ইজ এ টল ট্রি। ঠিক আছে, তারপর কী হবে নেগেটিভ, ইহা একটি লম্বা গাছ নয়, বা নহে, নয় করতে পারো। ঠিক আছে, না যুক্ত হয় সমান নয়। ঠিক আছে, ওইখানে লিখে রাখো না যুক্ত হয়, না যুক্ত অ্যাফার্মেটিভ হয় আছে, তাহলে না যুক্ত হয় সমান হচ্ছে নয়। ঠিক আছে, এই নয় কিন্তু সংখ্যা বোঝায় না, নেগেটিভ ফোর্স। ঠিক আছে, কী হলো বলা হলো নেগেটিভটা, ইহা একটি লম্বা গাছ নয়, তাহলে ইট ইজ নট হয়ে যাবে, ইট ইজ নট এ টল ট্রি। ঠিক আছে, এবার ইন্টারোগেটিভ করে দাও, কি হচ্ছে তাহলে ইন্টারোগেটিভটা, ইহা কি একটি লম্বা গাছ, তাহলে কী হবে, ইজটা আগিয়ে চলে যাবে, আইটা ক্যাপিটাল হবে, ইজ ইট এ টল ট্রি, নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, ওখানে একটু নোট লেখো তো, ইট ইজ সমান ইটস, IT'S। ঠিক আছে, ইটস, কিন্তু ITS ইটস সমান হচ্ছে ইহার, এটা পজিটিভ কেস। ঠিক আছে, আর ওটা ইট প্লাস ইজ মানে সংক্ষিপ্ত রূপ কী হলো, ইটস। ঠিক আছে, এবার আর দিয়ে একটা দেবো, লেখো তাহারা অত্যন্ত সুখী, তাহারা অত্যন্ত সুখী। তাহলে দে এর সঙ্গে আর হবে, দে আর ভেরি হ্যাপি, ভেরিটা অ্যাডভার্ব, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দে আর ভেরি হ্যাপি, নেগেটিভটা হবে তারা অত্যন্ত সুখী নয়, না যুক্ত হয় সমান নয়। তাহলে কি অত্যন্ত সুখী, তাই তো, তাহলে কী হয়ে যাবে, আরটা গিয়ে চলে যাবে, আর দে ভেরি হ্যাপি, জিজ্ঞাসা চিহ্ন পড়বে শেষে, আর দে ভেরি হ্যাপি। নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, তাহলে বিইং ভার্ব দিয়ে এবং হ্যাভিং ভার্ব দিয়ে হলো। এবার লেখো রুল, RULE কোলন ড্যাশ, লেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভিং, HAVING, হ্যাভিংটাকে সিঙ্গেল কোটেশানে, হ্যাভিং বা বিইংটাকে সিঙ্গেল কোটেশানে, বিইং ভার্ব না থাকিয়া যদি ডুইংটাকে সিঙ্গেল কোটেশানে, ডুইং ভার্ব থাকে কমা, তাহা হইলে সাবজেক্টের পূর্বে ডুটাকে সিঙ্গেল কোটেশানে, ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স
ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। পূর্ণচ্ছেদ স্ট্রাকচার। STRUCTURE কোলন ড্যাশ লেখো ডু, ডিটা ক্যাপিটাল হবে, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? লেখো আমি 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 দিনের বেলা ঘুমাই। আমি দিনের বেলা ঘুমাই। ঠিক আছে? তাহলে ঘুমানোর ইংরাজি ভাবটা কি? স্লিপ। তাহলে যেহেতু তাহলে হওয়া বা থাকা বোঝাচ্ছে না, কোনো কিছু করা বোঝাচ্ছে, ঘুমটাও একটা কাজ বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের কমপ্লিমেন্ট, এটা স্ট্রাকচার। তাহলে লেখো আই স্লিপ বাই ডে। আচ্ছা, দিনের বেলা সমান বাই ডে লিখে নাও, এটা একটা ফ্রেজ। অথবা ইন দ্য ডে টাইম এটাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। এবার নেগেটিভ কী হবে? আমি দিনের বেলা ঘুমাই না। আমি দিনের বেলা ঘুমাই না, কী হলো তাহলে? আই ডু নট হয়েছে স্লিপ বাই ডে। নেগেটিভে এরকম বলা হয়েছিল, তাই তো? এবার ইন্টারোগেটিভ কী হবে? দুটো আগিয়ে চলে আসবে। আমি কি দিনের বেলা ঘুমাই? ডু আই, তাহলে সাবজেক্ট আগে দুটা বসে গেল। ডু আই স্লিপ বাই ডে, নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? আচ্ছা, এবার থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তখন কী হবে? এস বাই এসটা ডুয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাই তো? এর পরের দিন পরবর্তী অংশ থেকে হবে। ঠিক আছে? আজ এই পর্যন্তই রইল।